ওয়েস্ট বেঙ্গল থেকে যারা ল নিয়ে পড়তে চাইছো তাদের জন্য একটা বড় আপডেট। কাজী নজরুল ইউনিভার্সিটি তাদের যে 5 ইয়ার্স বিএলএলবি অনার্স আর বিকম এলএলবি অনার্স কোর্সের যে ভর্তির বিজ্ঞপ্তি সেটা কিন্তু পাবলিশ করে দিয়েছে। এর মধ্যে কারা আবেদন করতে পারবেন, কত নম্বর লাগবে, আবেদন করার শেষ তারিখ কত এবং কোন কোন কলেজে ভর্তি নেওয়া হবে, এই সমস্ত তথ্য জানতে গেলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর ভিডিওতে একটা লাইক করে দিতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে। আর দুটো কথা তোমাদের ঘরে বলতে হয়, যারা ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স এক্সাম দিতে চাইছো তাদের জন্য আমাদের প্রজেক্ট ব্ল্যাকবোর্ড ব্যাচ কিন্তু চলছে, যার মূল্য হচ্ছে 6,000 টাকা থেকে ডিসকাউন্ট করে তোমরা পেয়ে যাবে 1499 টাকা, 1499। ব্যাচে ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে কিন্তু এই টাকাটা পেমেন্ট করে দিতে হবে, অথবা কোনো রকম তোমার যদি ডাউট থাকে তাহলে এই নাম্বারে তোমরা কিন্তু কল করে নিতে পারো। নিচে এই হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া রয়েছে, সেখানে কিন্তু তোমরা জয়েন হয়ে যাও। আর যারা এই কলেজে চান্স পাওয়ার পর আমাদের থেকে সেমিস্টার পড়বে ভাবছো, তারা কিন্তু এই নাম্বারে কল করে বা মেসেজ করে আমাদের সাথে কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারবে। বা বিভিন্ন যে বর্ধমান ইউনিভার্সিটি ল এন্ট্রান্স এক্সামের প্রিপারেশন কিন্তু চলছে, তার সিস্টেমও কিন্তু তার প্রাইসও কিন্তু তারাও কিন্তু এই ব্যাচে কিন্তু জয়েন হতে পারো। তাহলে আজকে দেরি না করে ভিডিওটা শুরু করা যায়। আর হ্যাঁ, একটা জিনিস, আমাদের চ্যানেলে প্রায় 800 সাবস্ক্রাইবার টপকে গেছে। 1K হলেই তোমাদের জন্য চলে আসছে দুটো জিনিস, একটা হচ্ছে ফ্রি স্পোকেন ইংলিশ কোর্স, আর তার সাথে থাকছে যারা ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স এক্সাম দিচ্ছে তাদের জন্য ফ্রি মক টেস্ট সিরিজ। তাহলে দেরি না করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর চলো, কাজী নজরুল ইউনিভার্সিটি আসানসোলে কিন্তু পশ্চিম বর্ধমান আসানসোলে কিন্তু আমাদের ইউনিভার্সিটি অবস্থিত, ঠিক আছে। ডিপার্টমেন্ট অফ ল এর অধীনে কিছু অ্যাফিলিয়েটেড ল কলেজে কিন্তু ভর্তি নেওয়া হবে। কোন কোন কলেজে ভর্তি হবে? প্রথম হচ্ছে কাজী নজরুল ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ ল, মানে কাজী নজরুল ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসে। 2 নম্বর হচ্ছে দুর্গাপুর ইনস্টিটিউট অফ লিগ্যাল স্টাডিজ, দুর্গাপুর ল কলেজ বলে অনেকে এটাকে, ঠিক আছে। সরি, এটাকে দুর্গাপুর ল কলেজ বলেন, এটার নামই হচ্ছে দুর্গাপুর ইনস্টিটিউট অফ লিগ্যাল স্টাডিজ, একটা আলাদা কলেজ। আর ল কলেজ দুর্গাপুর, এই ল কলেজ দুর্গাপুরকে কিন্তু দুর্গাপুর ল কলেজ বলে। আর 4 নম্বর হচ্ছে বিনোদা ল কলেজ। তাহলে প্রথম গেল কাজী নজরুল ইউনিভার্সিটির মেন ক্যাম্পাস, 2 নম্বর দুর্গাপুর ইনস্টিটিউট অফ লিগ্যাল স্টাডিজ, 3 নম্বর বিনোদা ল কলেজ, 4 নম্বর হচ্ছে ল কলেজ দুর্গাপুর। এই 4টে কলেজে কিন্তু তোমাদের ভর্তির অ্যাডমিশন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। কোন কোন কোর্স এখানে তোমরা করতে পারবে? এখানে কিন্তু বিএ এলএলবি অনার্স আর বিকম এলএলবি অনার্স কিন্তু করতে পারবে। বিএ এলএলবি অনার্স আর বিকম এলএলবি অনার্স, তাহলে এই দুটো কোর্স কিন্তু এখানে করতে পারবে। যারা পরবর্তীকালে কর্পোরেট যেতে চাইছো তাদের জন্য কিন্তু এই কোর্সটা, কর্পোরেট ফিল্ডে যারা যেতে চাইছো তারা এই ফিল্ডটা, এখানে বিশেষ করে তোমাদের যে কর্পোরেট যে সাবজেক্টগুলো সেগুলো পড়ানো হবে। আর বিএলএলবি যারা লিটিগেশনে যেতে চাইছো তারা কিন্তু তাদের জন্য কিন্তু এই কোর্সটা, তাদের পলিটিক্যাল সায়েন্স পড়তে হবে, তাদের পরে সোশিওলজি পড়তে হবে, তাদের ইংলিশ পড়তে হবে। এগুলো নন ল পেপার, ল পেপারগুলো তো আলাদা রয়েছে, যেগুলো লয়ের বিভিন্ন বই সেগুলো কিন্তু তোমাদের কিন্তু করতে হবে, ঠিক আছে। তাহলে এই দুটো কোর্সে 5 ইয়ার্স ইন্টিগ্রেটেড কোর্স, 5 বছরের কোর্স, 5 ইয়ার্স এলএলবি বা 5 ইয়ার্স বিকম এলএলবি, এই জিনিসগুলো কিন্তু 5 বছরের কোর্স। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে? এলিজিবিলিটি ক্রাইটেরিয়া একদম পুরো যেটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকে 10+2, মানে হায়ার সেকেন্ডারি কিন্তু পাস করতে হবে। 10+2 একটা রিকগনাইজ বোর্ড থেকে হায়ার সেকেন্ডারি কিন্তু পাস করতে হবে, উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। মিনিমাম মার্কস যেটা জেনারেলদের মিনিমাম মার্কস হচ্ছে 45%, ঠিক আছে। ওবিসিদের মার্কস হচ্ছে 42%, ঠিক আছে। আর এসসি এসটিদের মার্কস হচ্ছে, ওবিসিদের হচ্ছে 42% আর এসটি এসসিদের হচ্ছে কি 40%। এই মার্কস যারা সবাই তোমরা পাও তারা কিন্তু এই মার্কসটা বলে কিন্তু অ্যাপ্লাই করে দিতে পারবে কোনো রকম কোনো তোমার হচ্ছে ডাউট ছাড়াই। অ্যাপ্লিকেশন ফিজ তুমি যদি অ্যাপ্লাই করতে যাও, অ্যাপ্লিকেশন ফিজ 500 টাকা দিয়ে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। 500 টাকা দিয়ে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে, ঠিক আছে। ফর্ম ফিল আপ করার সময় টাকাটা যখন পেমেন্ট করবে তার কিন্তু রিসিপ্ট কিন্তু অবশ্যই ডাউনলোড করে নেবে। এবার কিছু গুরুত্বপূর্ণ টাইম, স্টার্ট কবে থেকে হচ্ছে, স্টার্ট কিন্তু হয়ে গেছে 6 তারিখ থেকে, 6 জুন থেকে স্টার্ট হয়ে গেছে। অ্যাপ্লিকেশনের শেষ ডেট হচ্ছে কিন্তু 17 তারিখ পর্যন্ত। 17 তারিখে হচ্ছে তোমার হচ্ছে শেষ ডেট, ঠিক আছে, এরকম মাথায় রাখবে। 17 জুন হচ্ছে শেষ ডেট। মেরিট লিস্ট পাবলিশ হবে হচ্ছে 19 তারিখে, মেরিট লিস্ট পাবলিশ হবে তোমাদের এইচএস এর মার্কসের ভিত্তিতে কিন্তু মেরিট লিস্ট পাবলিশ হবে। আর অ্যাডমিশন প্রসেস শুরু হবে হচ্ছে
23 জুন 2026। তাহলে 6 তারিখে ফর্ম ফিল আপ শুরু, 17 তারিখে ফর্ম ফিল আপ শেষ, 19 তারিখে মেরিট লিস্ট পাবলিশ, 23 তারিখে কিন্তু তোমাদের কি হচ্ছে, 23 তারিখে তোমাদের কিন্তু অ্যাডমিশন প্রসেস কিন্তু শুরু হয়ে যাচ্ছে, ঠিক আছে। অ্যাপ্লিকেশন প্রসেস কিন্তু সম্পূর্ণ কি করতে হবে, অ্যাপ্লিকেশন প্রসেস কিন্তু সম্পূর্ণ অনলাইনে করতে হবে, এখানে অফলাইনে করার কোনো জায়গা নেই, সমস্ত কিছু অফলাইন করতে হবে। ওয়েবসাইট কি রয়েছে, www.knu.ac.in, এইটা লিখে গুগলে সার্চ করে দাও, তোমাদের কিন্তু ওয়েবসাইট নিয়ে চলে যাবে, ঠিক আছে। এবার হচ্ছে অ্যাপ্লিকেশন পোর্টালও কিন্তু তোমার রয়েছে কেএনইউ অনলাইন admission.org/admission। এই জিনিসটা হচ্ছে তোমাদের আমাদের পোর্টালের যেটা অ্যাপ্লিকেশন পোর্টাল, সেই অ্যাপ্লিকেশন পোর্টাল কিন্তু বলে দিলাম, ঠিক আছে। এবার হচ্ছে তোমাদের বিএলএলবি কোর্সটা হচ্ছে আর্টস এবং লয়ের সমন্বয়ে তোমাদের পড়ানো হবে, ঠিক আছে। আর বিকম এলএলবি কোর্সটা কমার্স এবং লয়ের সমন্বয়ে পড়ানো হবে, যেমন কর্পোরেট সেক্টর, হায়ার স্টাডিজ এবং বিভিন্ন লিগ্যাল ক্যারিয়ারে কিন্তু একটা ইম্পর্টেন্ট সুযোগ কিন্তু তৈরি করে। ঠিক আছে, এই কলেজগুলো কেন গুরুত্বপূর্ণ, এই কলেজগুলো হচ্ছে তোমার একটা একদম পুরো ইম্পর্টেন্ট কলেজ রয়েছে, কারণ ডিপার্টমেন্ট অফ ল কাজী নজরুল ইউনিভার্সিটি 2015 সাল থেকে এই যে আইন শিক্ষা, এই লয়ের শিক্ষা কিন্তু প্রদান করছে। শিক্ষার্থীদের জন্য কিন্তু একাডেমিক এক্সেলেন্স ও প্রফেশনাল ডেভেলপমেন্ট, স্কিল ডেভেলপমেন্ট উপরে কিন্তু একটা গুরুত্বপূর্ণ কিন্তু ভূমিকা পালন করে থাকে। তো ঠিক আছে, যারা ল এন্ট্রান্সের প্রস্তুতি নিচ্ছ বা যাদের জন্য তাদের জন্য একটা ভালো সুযোগ রয়েছে, যারা ল এন্ট্রান্সের প্রিপারেশন নিচ্ছ। তো আবেদন করার শেষ তারিখ 17 জুন আমি বলে দিলাম, ঠিক আছে। তো দেরি না করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে, বন্ধুদের সাথে শেয়ার করে দাও।